নমস্কার সকলকে, জিকে পাঠশালায় সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব পিলাক নিয়ে। আমাদের ত্রিপুরা প্রত্নতান্ত্রিক একটা স্থান, এবং যারা তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে তোমাদের জন্য সহায়ক হবেই। তো যারা স্কুলে পড়াশোনা করছে তোমাদের জন্য তো আমি নোটটা খুবই সুন্দর করে রেডি করেছি, তোমাদের কাজে আসবে নিশ্চয়ই। যদি ভৌগোলিক পরিচিতি এবং প্রেক্ষাপট। পিলাক হলো ত্রিপুরা দক্ষিণ জেলার বিলুনিয়া মহকুমার একটা প্রাচীন রত্ন। এটা জুলাইবাড়ি অঞ্চলে অবস্থিত। প্রায় 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিস্তার রয়েছে। এটা শুধু ত্রিপুরার নয়, পুরো উত্তর পূর্ব ভারতের অন্যতম একটা শ্রেষ্ঠ ঐতিহাসিক স্থান। ঐতিহাসিক সময়কাল এবং রাজবংশ। পিলাকের এই সমৃদ্ধ সভ্যতা মূলত অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর। এটি পাল বংশ এবং চন্দ্রবংশের রাজত্বকালের সময়কার পিলাক। ইতিহাসবিদদের মতে পিলাক ছিল প্রাচীন সমতট এবং বঙ্গাল অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটি সেই সময় হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতির একটা প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। যখন পিলাক যখন তৈরি হয়, সম্ভবত সেটা পাল বংশ এবং চন্দ্রবংশের রাজত্বকালের সময়ে। তারপর প্রধান আকর্ষণ এবং ভাস্কর্য শিল্প। ধর্মীয় সম্প্রীতি। পিলাকের সবচেয়ে বড় মহিমা হলো এখানে হিন্দু দেবদেবী যেমন সূর্য, শিব, দুর্গা এবং বৌদ্ধ দেবদেবী যেমন অবলোকিতেশ্বর তারা একসাথেই পূজিত হন। এখানে হিন্দুরা দেবদেবী এবং বুদ্ধর যে দেবদেবী একসাথেই পূজিত হন। অবলোকিতেশ্বর এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো 10 ফুট উঁচু পাথরে তৈরি বুদ্ধ মূর্তি। টেরাকোটা ফলক। পাহাড়পুর এবং ময়নামতির এখানে পোড়ামাটির ফলকে মানুষের দৈনন্দিন জীবন, পশু পাখি এবং লতাপাতার কাজ দেখা যায়। উল্লেখযোগ্য খননস্থল। পিলাকের ইতিহাস জানতে গেলে 4টা টিলা সম্পর্কে জানা দরকার: শ্যামসুন্দর টিলা, ঠাকুরানী টিলা এবং সোনামুড়া টিলা, দেববাড়ি টিলা। শ্যামসুন্দর টিলা, এখানে খননের ফলে ইটের তৈরি বিশাল বৌদ্ধ বিহার এবং স্তূপ পাওয়া গেছে। ঠাকুরানী টিলা, এটি হিন্দু দেবদেবীর মূর্তির জন্য বিখ্যাত। এখানে পাথরে তৈরি শিবলিঙ্গ, গণেশ মূর্তি পাওয়া গেছে। ঠাকুরানী টিলায় শিবলিঙ্গ এবং গণেশ মূর্তি পাওয়া গেছে। সোনামুড়া টিলা, এখানে নানা ধরনের প্রাচীন পোড়ামাটির অলঙ্কার পাওয়া গেছে। দেববাড়ি টিলা, এখানে দেবীর বিভিন্ন রূপের খোদাই করা মূর্তি পাওয়া গেছে, রয়েছে আর কি। তো শ্যামসুন্দর টিলাতে কি ইটের তৈরি বিশাল বৌদ্ধ বিহার আর স্তূপ পাওয়া গেছে। ঠাকুরানী টিলাতে পাওয়া গেছে কি হিন্দু দেবদেবীর মূর্তি যেমন শিবলিঙ্গ, গণেশ মূর্তি। সোনামুড়া টিলা পাওয়া গেছে পোড়ামাটির অলঙ্কার, আর দেববাড়ি টিলা পাওয়া গেছে দেবীর বিভিন্ন রূপের খোদাই করা মূর্তি। পরীক্ষার্থীর জন্য প্রয়োজনীয় তথ্য। তোমরা যারা পরীক্ষার্থী আছো, এই স্থানটা ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ ASI দ্বারা সংরক্ষিত। স্থাপত্য রীতি। পিলাকের স্থাপত্যের সাথে মায়ানমার এবং বাংলার পাল শিল্পের গভীর মিল রয়েছে। পিলাক উৎসবটা প্রতি বছর রাজ্য সরকার এখানে পর্যটন প্রসারের জন্য উৎসব আয়োজন করে। এই ছিল আজকের ছোট্ট একটা ক্লাস। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। তোমরা তো কেউই কমেন্ট করো না। তোমাদের যদি সত্যি নতুন কিছু শেখার থাকে আমাকে ফলো করো, কমেন্ট করো, ভালো খারাপ যাই হয়। লাইক করবে। তোমরা দেখে চলে যাও, একটা লাইক করো না, তো লাইক করবে। ধন্যবাদ সবাইকে।